প্রিয় শিক্ষার্থীরা, ধারাবাহিক ক্লাসের অংশ হিসাবে ফ্রি ইংলিশ স্পিকিং কোর্সের সপ্তম ক্লাসে আপনাকে স্বাগত। এই ক্লাসটিতে আমরা অবগত হতে যাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। ইতিমধ্যেই গত ক্লাসটিতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শুরু করেছি, যেখানে আমরা দেখেছিলাম সাবজেক্ট প্লাস এম ইজ আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করেই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভিত্তিতে সেন্টেন্স তৈরি করতে পারি। লাইক, আমি আপনাদেরকে পড়াচ্ছি, আপনারা শিখতেছেন, আমরা খাইতেছি, গাইতেছি, নাইতেছি, যাইতেছি, সে যাইতেছে, সে খাইতেছে, সে পড়তেছে, সে গান গাইতেছে, সে লিখতেছে। এই যে যে সেন্স গুলো আছে, কন্টিনিউয়াস, দ্যাট মিন চলমান, সেগুলোকে আমরা ইংরেজিতে লেখার সময় বা বলার সময় প্রেজেন্ট কন্টিনিউয়াস বলে থাকি। আচ্ছা, যদি এই পর্যন্তই হয়, জাস্ট যে হ্যাঁ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখে ফেলেছি, ব্যাপারটা কি আসলে এরকম? মোটেও না। ইংরেজির প্রয়োজনে, যদি আপনি সত্যিকার অর্থে ইংরেজিকে বুঝতে চান, উপলব্ধি করতে চান, শিখতে চান, বলতে চান, তাহলে আপনাকে এতটুকু সীমাবদ্ধ থাকলে চলবে না। লাইক, আমি যদি আপনাকে প্রশ্ন করি, এখন আমি যেটা করলাম, রাইট, এইটাকে আপনি কিভাবে কি বলবেন, এটাকে কিভাবে বলবেন, তাই না? বা ধরুন, আমি যদি এরকম করি, মানে অনেকটা, মানে রাগান্বিত ভাবে আপনাদের দিকে তাকাই, এইটিরই বা ইংরেজি কি? বা ধরুন আমি হেলান দিচ্ছি, হয় না, অনেকে দেখবেন হেলান দেয়, বা অনেকে দেখবেন এভাবে হেলান দেয় টেবিলের উপর বা দেয়ালের উপর। এগুলোর এক্স্যাক্টলি ইংরেজি কি? দেখুন, আপনি যখন যে টেন্সের ভিত্তিতেই যাই পড়ুন না কেন, চেষ্টা করবেন সেটাকে প্র্যাকটিক্যালি উপলব্ধি করতে। আচ্ছা, এই ধরুন আমাকে কেউ প্রশ্ন করলো যে আপনি কি এই এই বিষয়টার উপর, এই 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 যে যে প্রস্তাবটা আনা হয়েছে এটার উপর কি আপনি রাজি? তখন আপনি কোনো কিছুই করলেন না, জাস্ট আপনি বললেন আচ্ছা। দ্যাট মিনস সম্মতি দেওয়া, যে আচ্ছা। এই যে ব্যাপারগুলো আছে, এই যে সেন্স গুলো আছে, এইগুলোকে আপনি কিভাবে প্র্যাকটিক্যালি ইংরেজিতে বলতে পারেন বা এগুলো উপস্থাপন করতে পারেন, চলুন আমরা এগুলো একটু দেখার চেষ্টা করি। ফার্স্ট, হিয়ার, যখন আমি এরকম এরকম করছি, দ্যাট মিনস আমি চোখের পাতা ঝাপটাচ্ছি। সিম্পলি উই ক্যান সে আই এম ব্লিঙ্কিং। যদি দেখেন যে আপনার বন্ধু চোখের পাতা এমন এমন করছে, হি ইজ ব্লিঙ্কিং। আচ্ছা, যদি তারা করছে, দে আর ব্লিঙ্কিং, here we see I'm nodding. That means আমি মাথা নাড়াচ্ছি। I'm nodding, আমি মাথা নাড়াচ্ছি। I'm raising my hands, আমি আমার হাত উপরে উঠাচ্ছি। I'm raising my hands, আমি আমার হাত উপরে উঠাচ্ছি। I'm leaning back, আমি পিছনের দিকে হেলান দিয়ে আছি। দেখতে পাচ্ছেন, আমি পিছনের দিকে হেলান দিয়ে আছি। I'm leaning back। যদি হয় যে আমি ডান দিকে হেলান দিয়ে আছি, I'm leaning, right। যদি হয় আমি বাম দিকে হেলান দিয়ে আছি, I'm leaning left। যদি হয় আমি ওয়ালের দিকে হেলান দিয়ে আছি, দ্যাট মিনস সিম্পলি ইউ ক্যান ডু আই এম লিনিং অন ওয়াল, আমি ওয়ালের দিকে হেলান দিয়ে আছি। একটু প্র্যাকটিক্যালি আপনি রিয়ালাইজ করুন, তখনই একমাত্র ইংরেজিকে উপলব্ধি করতে পারবেন। আচ্ছা, হিয়ার ইজ আম সুইঞ্জিং, আমি দোল খাচ্ছি। হিয়ার ইজ সে, আমি দোল খাচ্ছি। দোল খাওয়া ব্যাপারটা এরকম যে হয় না যে যখন ভূমিকম্প হলো তখন কিন্তু আমরা দোল খাচ্ছিলাম, বা বিল্ডিং গুলো কিন্তু দুলতেছিল। আপনি বলতে পারেন আম সুইঞ্জিং, দ্যাট মিনস বিল্ডিং গুলো, আমি দোল খাচ্ছি। আর যদি বলেন যে বিল্ডিং গুলো দোল খাচ্ছে, দ্যাট মিনস দ্য বিল্ডিংস আর সুইঞ্জিং, দোল খাচ্ছে, অসিলেটিং, দোল খাচ্ছে। আর অনেকগুলো ইংরেজি আছে। ইউ ক্যান সে, হিয়ার উই সি আর্থকোয়েক ইজ শেকিং মি, মানে ভূমিকম্প আমাকে ঝাঁকাচ্ছে বা নাড়িয়ে দিচ্ছে, শ্যাকিং মি। একটা ব্যাপারকে লক্ষ্য করেছেন, এখানে যে ভার্বগুলোর সাথে আপনি পরিচিত হচ্ছেন, শ্যাকিং, সুইঞ্জিং, লিনিং, রেইজিং, নোডিং, ব্লিঙ্কিং, ধরুন আপনি এগুলো জানেন না, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স জানেন বা স্ট্রাকচারও জানেন। প্রশ্নটা হলো, যখন আপনি এগুলোকে আপনার মনের ভাব হিসেবে কারোর সামনে প্রকাশ করতে যাইবেন, কেমনে বলবেন যদি আপনি এগুলোর ইংরেজি না জানেন? আচ্ছা, আশা করছি বুঝতে পারছেন। এই যে আমি আপনাদেরকে শেখাচ্ছি, এটারও তো ইংরেজি আছে। দ্যাট মিনস আই এম টিচিং ইউ। অন্যভাবে বলতে পারি যে আমি আপনাদেরকে ইংরেজি বোঝাচ্ছি। সিম্পলি আমরা সেভাবে বলতে পারি আই এম মেকিং ইউ আন্ডারস্ট্যান্ড ইংলিশ। আচ্ছা, এই ব্যাপারগুলোকে আমরা রিয়ালিস্টিকলি দেখার চেষ্টা করব, উপলব্ধি করব। তাহলে চলুন আমরা আরো কিছু বাক্য দেখে নিতে পারি। যেমন ধরেন, কথার কথা এরকম অর্থে, ধরেন আমি এই বোর্ডে কিছু লিখলাম। আচ্ছা, আমি বোর্ডটা আনতে পারছি না।
আচ্ছা ধরুন এই হচ্ছে বোট, এখানে তো দেখা যাচ্ছে না, তো কর্নারে দেখা যাচ্ছে, পুরোপুরি দেখা যাচ্ছে না, থাকুক এটা। যেমন ধরেন আমি এই অর্থে আমি বললাম যে বাংলাদেশের রাজনীতি দিন দিন মানে খারাপ হচ্ছে, বাংলাদেশের অবস্থা, তাহলে আপনি কিভাবে লিখবেন, তাই না? তাহলে আপনি লিখবেন যে ইউনো সিচুয়েশন অফ বাংলাদেশ ডে বাই ডে ইজ গেটিং ওর্সড, অথবা আপনি বলতে পারেন ইউনো ইজ ওরসেনিং, বাংলাদেশের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। এখন আপনি তো এই যে খারাপ হওয়ার ব্যাপারটা যে ওরসেনিং, এটার ইংরেজিটা তো অন্তত আপনাকে জানতে হবে, তাই না? নতুবা আপনি বলবেন কিভাবে? এই জন্য আমি বলি কি, যে আপনি যেটা করবেন, আমার এখানে থাকা যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোকেও বেশি বেশি প্র্যাকটিস করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন, প্রতিদিন প্র্যাকটিস করবেন, প্রতিদিন বলবেন, দেখবেন দারুণভাবে আপনি উপকৃত হচ্ছেন এবং নতুন নতুন শব্দের সাথে পরিচিত হচ্ছেন। তাহলে চলুন আমরা এইটা একটু দেখতে পারি। প্রিপোজিশনাল ফ্রেজ যুক্ত করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা দেখতে পারি, যেহেতু আমরা গত ক্লাসটিতে অনেকগুলো ব্যাপার সম্পর্কে অবগত হয়েছে। হিয়ার ইউ সি, আমরা যদি লক্ষ্য করি মাঝারি আকারের যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভিত্তিতে যে বাক্যগুলো আছে, দে আর ওয়াকিং থ্রু আ ডেন্স জঙ্গল। আচ্ছা, এটা অনেক বড় দেখাচ্ছে। তারা কি করছে? ঘন জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছে। হিয়ার ইউ সি, দে আর ওয়াকিং, হাঁটছে, থ্রু আ ডেন্স জঙ্গল, ঘন জঙ্গলের মধ্য দিয়ে। এই অংশটা আমরা ফ্রেজ হিসেবে যুক্ত করেছি, থ্রু আ ডেন্স জঙ্গল, ঘন জঙ্গলের মধ্য দিয়ে। সাম আর মেকিং, মানে কেউ কেউ নয়েজ, নয়েজ শব্দ তৈরি করছে। ক্লাসের সময় কেউ কেউ আওয়াজ করছে, মানে মেক আ নয়েজ অর্থে আমরা আওয়াজ করার অর্থে ব্যবহার করতে পারি। এন্ড সাম আর মেকিং নয়েজ এন্ড ডিউরিং ক্লাস, মানে কেউ কেউ ক্লাসের সময় শব্দ করছে। আ পুলিশ অফিসার লুকিং ইনটু আ কেস, হিয়ার মেবি আই মেড এ মিস্টেক, এইখানে ইজ উজু আছে, জাস্ট টেক ইট ইজি, আমরা এটা সহজভাবে নিব। আ পুলিশ অফিসার ইজ লুকিং ইনটু আ কেস, একজন পুলিশ অফিসার কি করছেন? মামলা তদন্ত করছেন। আ পুলিশ অফিসার ইজ লুকিং ইনটু আ কেস, একজন পুলিশ অফিসার মামলা তদন্ত করছেন। and he is trying to develop her soft skill, সে তার সফট স্কিল উন্নয়নের চেষ্টা করছে। he is trying to develop her soft skill, সে তার সফট স্কিল উন্নয়নের চেষ্টা করছে। স্টুডেন্টস আর ওয়েস্টিং দেয়ার টাইম অন সোশ্যাল মিডিয়া, স্টুডেন্টরা তাদের যে সময় আছে এটা সোশ্যাল মিডিয়ায় ব্যয় করছে। স্টুডেন্টস আর ওয়েস্টিং দেয়ার টাইম অন সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া তাদের মূল্যবান সময় নষ্ট করছে। অ্যান্ড মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর নট রিয়েলাইজিং টাইম, অধিকাংশ স্টুডেন্ট তারা তাদের টাইমকে বা সময়কে সঠিক ব্যবহার করছে না। অ্যান্ড মোস্ট অফ দ্য স্টুডেন্ট আর নট রিয়েলাইজ ইউটিলাইজিং, নট রিয়েলাইজিং, জাস্ট আই হ্যাভ মিস্টেক এগেন, ওকে, নট ইউটিলাইজিং, মানে এটা সঠিক ব্যবহার করা, ইউটিলাইজিং। হিয়ার দেখুন, আমি এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলেছি, ঠিক আছে, বাট একটা ব্যাপার লক্ষ্য করেছেন কি, আমি এখানে কতগুলো বিষয় এবং আপনার দৈনন্দিন প্রয়োজন হতে পারে এখানে এনে উপস্থাপন করা হয়েছে। প্রথমত দেখুন, মেক আ নয়েজ, এটা মূলত একটা কলোকেশন হিসেবে আপনি আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারেন। আচ্ছা, এবারে থ্রু ওয়াক ডেন্স জঙ্গল, দ্যাট মিনস কোনো কিছুর মধ্য দিয়ে হাঁটা অর্থে আপনি ওয়াক, ওয়াক থ্রু আর ডেন্স জঙ্গল, এই সেন্সটা দিতে পারেন। ওকে, এরপর দেখুন, পুলিশ অফিসার ইজ লুকিং ইনটু, আমি যখন ইনটু বলছি, লুক ইনটু, এটা কিন্তু একটা, আমরা কি জানি যে এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপোজিশন হিসেবে আমরা ব্যবহার করে থাকি, এটা ফ্রেজাল ভার্ব বলা হয়ে থাকে। যে আমরা এই ফ্রেজাল ভার্বটা দেখলাম যে লুক ইনটু, তদন্ত করা অর্থে আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, ট্রাইং টু ডেভেলপ সফট স্কিল, সফট স্কিল বলতে যে স্কিলগুলো, লাইক দেখবেন যে দেখা যায় না, যেমন আপনার প্রবলেম সলভিং স্কিল, তারপরে হচ্ছে এমএস ওয়ার্ডের স্কিল, এমএস পাওয়ার পয়েন্টের স্কিল, এরপরে ইংলিশ স্পিকিং স্কিল, অ্যাডাপ্টেশন স্কিল, ক্রিয়েটিভিটি, এইগুলোকে আমরা সফট স্কিল বলে থাকি। আচ্ছা, এরপরে দেখুন এইখানে একটা ব্যাপার আছে, আমরা যদি ইউটিলাইজিং, এটা একেবারে দারুণ একটি ব্যাপার, মানে সঠিক ব্যবহার, ইউটিলাইজিং আর নট ইউটিলাইজিং টাইম, সঠিক ব্যবহার করছে না। এগুলো কি একেবারে আপনি মামুলি হিসেবে যদি নেন, ও ওয়েন আই নো what exactly present present participle, present continuous tense or present simple tense, I know, but প্রশ্নটা হলো আপনি যদি এই যে এই উন্নত বা এই যে দারুণ দারুণ কিছু ভার্ব বা কলোকুয়েশন বা দৈনন্দিন ব্যবহারের জন্য যেই সমস্ত ভার্বের প্রয়োজন হয় সেইগুলোর ব্যবহার সম্পর্কে আপনি অবগত হন,
তখনই না আপনার এই ব্যাপারগুলো অনেক বেশি কার্যকর হবে এবং অন্যের সামনেও আপনি উপস্থাপন করে দারুণভাবে উপকৃত হবেন, তাই না? লক্ষ্য করেছেন কি? এই দিকটায় লক্ষ্য করেন। এখন আমি যেটা বলবো সেটা আপনি সত্যি সত্যি অনেক বেশি উপকৃত হবেন। হিয়ার, এইখানে আমি একটু পরে বলছি, আগে আমরা একটু পড়ি। লক্ষ্য করেন, আই এম প্ল্যানিং, ও সরি, আই হ্যাভ, এটা হবে না, আমি আবার বলছি। আমি আজকে বারংবার একটু ভুল করছি। আচ্ছা, জাস্ট টেক ইট ইজি। আই এম মেকিং আ প্ল্যান ফর ট্রিপ। আমি ভ্রমণের জন্য পরিকল্পনা করছি। আই এম মেকিং আ প্ল্যান ফর ট্রিপ। আমি ভ্রমণের জন্য পরিকল্পনা করছি। দৈনন্দিন প্রয়োজনে আপনি ব্যবহার করতে পারেন। হি ইজ মেকিং আ ডিসিশন অন দিস ইস্যু। এই বিষয়ের উপর সে একটি সিদ্ধান্ত নিচ্ছে। অ্যান্ড হি ইজ মেকিং আ ডিসিশন অন দিস ইস্যু। এই বিষয়ের উপর সে একটা সিদ্ধান্ত নিচ্ছে। অ্যান্ড দে আর মেকিং আ টক অন ক্লাইমেট চেঞ্জ। তারা ক্লাইমেট চেঞ্জের উপর আলোচনা করছে। দে আর মেকিং আ টক অন ক্লাইমেট চেঞ্জ। তারা ক্লাইমেট চেঞ্জের উপর আলোচনা করছে। অ্যান্ড উই আর মেকিং আ কনভারসেশন। আমরা কথোপকথন করছি। উই আর মেকিং আ কনভারসেশন। আমরা কথোপকথন করছি। অ্যান্ড হি ইজ মেকিং আ মিস্টেক। সে একটি ভুল করছে। অ্যান্ড হি ইজ মেকিং আ মিস্টেক। সে একটি ভুল করছে। এইখানে কি শুধুমাত্র আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভিত্তিতে বাক্য তৈরি করলাম? মোটেও না। এখানে আমি কি গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার এনে দিয়েছি আপনি জানেন? এখানে আমি গুরুত্বপূর্ণ কলকৌশল সম্পর্কে আপনাকে অবগত করেছি। লাইক মেক এ প্ল্যান, মেক এ ডিসিশন, মেক এ টক, মেক এ মিস্টেক। এই কলকৌশলগুলো আপনি দৈনন্দিন প্রয়োজনে আপনার ইংরেজি স্পিকিংকে সহজ করতে ব্যবহার করতে পারেন। হেয়ার ইউ সি, মেকিং আ প্ল্যান পরিকল্পনা করা, মেকিং আ ডিসিশন সিদ্ধান্ত নেওয়া, মেকিং আ টক দ্যাট মিনস কথাবার্তা বলা, মেকিং আ কনভারসেশন কথোপকথন করা, মেকিং আ মিস্টেক ভুল করা। ইন্টারেস্টিং না? তাহলে আমার সাথে বলেন না কেন? শিখতে থাকুন, প্রতিদিন অল্প অল্প করে শিখুন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, সাথে থাকুন এবং প্রতিদিনের প্র্যাকটিস প্রতিদিন শেষ করুন। আপনাকে অন্য কোনো চ্যানেলও দৌড়াতে হবে না, অন্য কোথাও যেতে হবে না। জাস্ট আপনি প্র্যাকটিসটা বজায় রাখুন। আপনি যখন বাসায় থাকবেন, একা একা চেষ্টা করবেন। আমি যতটুকু দেখাচ্ছি ততটুকু বারবার বলুন যে ইয়াস আই এম মেকিং ফর এ প্ল্যান, আই এম মেকিং ফর এ প্ল্যান। ডোন্ট গেট হেজিটেড অর ডোন্ট ব্লেম ইউরসেলফ। আপনাকে ছোট মনে করবেন না, আপনি নিজেও হতাশ হবেন না। জাস্ট আপনার জায়গায় আপনি থাকুন। যদি একেবারে একা থাকেন তাহলে কি করতে পারেন? ধরে নিবেন আপনার মতো আরেকজন আছেন যিনি আপনাকে প্রশ্ন করেছেন। তখন আপনি বারবার উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ধরে নিবেন আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি এগুলোকে বারবার বলতে চেষ্টা করবেন। আপনি যখন আপনার অভ্যস্ততা নিয়ে আসবেন, ফ্লুয়েন্সি অটোমেটিকলি কাম টু ইউর ইংলিশ। আপনার ইংরেজির মধ্যে চলে আসবে। সুতরাং এই জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে এই ব্যাপারগুলোকে বেশি বেশি চর্চা করতে হবে। ইভেন ইউ ক্যান অলসো ইউজ ফর ইউর রাইটিং। আপনার লেখালেখিতে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। টোটালি আপনার উপর নির্ভর করে আসলে আপনি করবেন কি করবেন না। আচ্ছা, আশা করছি বুঝতে পেরেছেন। আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপর দ্বিতীয় ক্লাসটি করেছি। আর করব না। ইতিমধ্যেই এরপরে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপর ক্লাস করব। আশা করছি ব্যাপারগুলো ব্যাপারগুলো আপনি দারুণভাবে নিয়েছেন। যদি মনে করেন যে ইয়েস ইউ আর গেটিং সামথিং ফ্রম ওয়াচিং মাই ভিডিওস, ডেফিনেটলি ইউ ক্যান লাইক, কমেন্ট, শেয়ার, and even you can do your homework and what exactly I usually give you. আপনি এইগুলো দিয়ে সাবজেক্ট পরিবর্তন করে বাক্য তৈরি করবেন। এটাই হচ্ছে আপনার আজকের কাজ। কি করবেন? এইগুলো দিয়ে সাবজেক্ট পরিবর্তন করে বাক্য তৈরি করবেন। আম ব্লিঙ্কিং, আমি চোখের পাতা ঝাপটাচ্ছি। আম নোডিং, আমি মাথা নাড়ছি। আচ্ছা, আম রেজিং মাই হ্যান্ড, আমি আমার হাত তুলছি। আম লিনিং ব্যাক, আমি পিছনে হেলান দিচ্ছি। আম সুইঞ্জিং, আমি দুলছি। অ্যান আর্থকোয়েক ইজ শাকিং মি, আমাকে নাড়িয়ে দিচ্ছে। এগুলো সাবজেক্ট পরিবর্তন করে আপনিও বাক্য তৈরি করে দিতে পারেন। অল্প পড়ব, ভালোভাবে পড়ব, যেন অ্যাপ্লাই করতে পারি। আজ তাহলে এ পর্যন্ত ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ। আর লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না কিন্তু। এটার জন্য মাথায় থাকে। ভালো থাকুন।